لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সদকায়ে ফিতির কি দিয়ে আদায় করবেন, টাকা না খাদ্য? এই বিষয়ে পূর্বের আলোচনাতে আমরা বলেছিলাম টাকা দিয়ে ফিতরা আদায়ের হাদিসের উপর রাহুল ভাই কিছু জাদু দেখিয়েছেন। আজকে আমরা রাহুল ভাইয়ের একটি জাদু নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ, এবং তার জাদুগুলোকে আমরা কয়েক পর্বে আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমরা টাকা দিয়ে ফিতরা আদায়ের বিষয়ে আবু ইসহাক থেকে একটি বর্ণনা পেশ করেছিলাম। বর্ণনাটি হলো, আন জুহাইরিন ক্বালা সামি'তু আবা ইসহাক ইয়াকুল আদরাকতুহুম ওয়া হুম ইয়াউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি আত-তাআমি। জুহাইর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু ইসহাককে বলতে শুনেছি, তিনি বলেন, আমি সাহাবায়ে কেরামদেরকে পেয়েছি তারা রমজানে সদকায়ে ফিতির খাদ্যের মূল্য দ্বারা পরিশোধ করতেন। এবার আসুন আমরা উল্লেখিত বর্ণনাটি সম্পর্কে রাহুল ভাইয়ের জাদুটা শুনি। আবু ইসহাক সাবিহি প্রথম অভিযোগ হচ্ছে তিনি একজন মুদাল্লিস রাবী। যে কোনো আসমাউল মুদাল্লিসের গ্রন্থ দেখেন, তিনি একজন মুদাল্লিস রাবী, এর মধ্যে সন্দেহ নেই। দুই নম্বর বিষয় যে আবু ইসহাক সাবিহি রাহিমাহুল্লাহ তার শেষ জীবনে তার স্মৃতি তথা তার মস্তিষ্ক বিকৃত হয়েছিল, এই অভিযোগ রিজাল শাস্ত্রে মজুদ আছে। তো আমাদের তাহকিক করে আমরা যেটা দেখলাম যে জুহাইর বিন মুআবিয়া রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তার কাছ থেকে আবু ইসহাক সাবির কাছ থেকে কখন শুনেছে? তো আমাদের তাহকিক, আমাদের গবেষণা যে আবু ইসহাক সাবির মস্তিষ্ক বিকৃত ঘটার পরে জুহাইর বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ তিনি শ্রবণ করেছেন। কেন আবু ইসহাক সাবির মস্তিষ্ক বিকৃত পরেই জুহাইর বিন মুআবিয়া তিনি হাদিস শ্রবণ করেছে, এই জন্য যায়িফ। রাহুল ভাই তার জাদুতে বললেন জুহাইর আবু ইসহাক থেকে তার ইখতিলাতের পর শুনেছেন, সুতরাং এই কারণে হাদিসটি যায়িফ। এবার আসুন আমরা তার জাদুটা নিয়ে একটু পর্যালোচনা করি। আমরা সবাই জানি বুখারী মুসলিম হলো সহিহ হাদিসের কিতাব, এবং আশা করি এটা আমার রাহুল ভাই সহ আহলে হাদিস ভাইরাও খুব ভালো করেই জানেন। আসুন আমরা দেখি জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস বুখারী মুসলিমে আমরা পাই নাকি। এই যে দেখুন বুখারীর 156 নম্বর হাদিসের সনদ, হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক। এই যে দেখুন বুখারীর আরেকটি হাদিস, হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক। এই যে দেখুন বুখারীর আরেকটি হাদিস, আন জুহাইরিন আন আবি ইসহাক। এই যে দেখুন বুখারীর আরেকটি হাদিস, হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক। বুখারীতে জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস আরো আছে, আমরা মাত্র 4টা হাদিস আপনাদেরকে দেখালাম। এবার আসুন আমরা দেখি এই সনদের হাদিস সহিহ মুসলিমে আমরা পাই কিনা। এই যে দেখুন মুসলিমের 1254 নম্বর হাদিসের সনদ, আখবারানা জুহাইরুন আন আবি ইসহাক। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা বুখারী ও মুসলিম থেকে আপনাদের 5টি হাদিস দেখালাম জুহাইর আন আবি ইসহাক এই সনদের। এবার আপনারা একটু চিন্তা করুন, সবাই জানে বুখারী মুসলিম হলো সহিহ হাদিসের কিতাব, অথচ আমার বাংলা চটি মুস্তাহিদ রাহুল ভাই তার জাদুতে বললেন জুহাইর আবু ইসহাক থেকে তার ইখতিলাতের পর শুনেছেন, সুতরাং হাদিসটি যায়িফ। অথচ জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস আমরা খোদ বুখারী মুসলিমে পাচ্ছি। এবার আপনারাই বলুন বুখারী মুসলিম কিভাবে সহিহ হাদিসের কিতাব হতে পারে? বাংলা চটি মুস্তাহিদ রাহুল ভাইয়ের দাবি অনুযায়ী এই 5টি হাদিস তো যায়িফ বা দুর্বল হওয়ার কথা। এবার আসুন আমরা খুঁজি বাকি 4 কিতাবে এই সনদের হাদিস পাই নাকি। এই যে দেখুন তিরমিজির একটি হাদিস, হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক। মজার একটা বিষয় হলো শেখ আলবানী উল্লেখিত হাদিসটিকে সহিহ তিরমিজিতে উল্লেখ করেন এবং দেখেন নিচে লেখা সহিহ। আচ্ছা ভাই, এটা কিভাবে সম্ভব? রাহুল ভাই বলছে এই সনদের হাদিস যায়িফ, অথচ শেখ আলবানী বলছেন সহিহ। বিষয়টা আসলেই চিন্তার। এবার আসুন আমরা আবু দাউদে খুঁজি। এই যে দেখুন আবু দাউদে এই সনদে একটি হাদিস, আন জুহাইরিন আন আবি ইসহাক, দেখুন উপরে লেখা সহিহ হাদিস। এবার আসুন আমরা নাসাইতে খুঁজি। এই যে দেখুন এই সনদে নাসাইতে একটি হাদিস, হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক, এবং দেখুন উপরে লেখা সহিহ হাদিস। এই যে দেখুন নাসাইতে আরেকটি হাদিস, হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক, এবং দেখুন উপরে লেখা সহিহ। এবার আসুন আমরা দেখি ইবনে মাজার কি খবর। এই যে দেখুন এই সনদে ইবনে মাজাতে একটি হাদিস, হাদ্দাসানা জুহাইর আন আবি ইসহাক, এবং দেখুন উপরে লেখা সহিহ হাদিস। সম্মানিত শ্রোতা মণ্ডলী, জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস 6 কিতাবে অনেক আছে। আমরা আপনাদের মাত্র 10টা দেখালাম, 5টা বুখারী মুসলিম থেকে আর বাকি 5টি বাকি 4 কিতাব থেকে। সবগুলো হাদিসে সহিহ, এমনকি শেখ আলবানীও জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিসকে সহিহ বলছেন। এবার আমি আমার আহলে হাদিস ভাইদের বলবো, ভাই আপনারা হাদিসগুলো নিয়ে জাদুঘর ব্রাদার রাহুলের নিকট যান এবং বলেন, ভাই আপনিও আরবি পারেন না, আমরাও পারি না, আপনি যা বলেন আমরা অন্ধের মতো তাই বিশ্বাস করি। আপনি খুব সুন্দর করে আমাদের বুঝালেন জুহাইর আবু ইসহাক থেকে তার ইখতিলাতের পর শুনেছে, সুতরাং হাদিসটা যায়িফ। অথচ জুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস আমরা বুখারী মুসলিম সহ বাকি 4 কিতাবেও পাচ্ছি।
এবং সবগুলো হাদিসের মান সহিহ। ভাই এটা কিভাবে সম্ভব? এরপর বলেন, ভাই আমরা বুঝতে পারছি না আমাদের এই দুর্বলতার সুযোগে আমাদের সাথে জালিয়াতি বা বাটপারিটা করছে কে, আপনি না ইমাম বুখারী, ইমাম মুসলিম, না শাইখ আলবানী? কারণ আপনার কথা এবং তাদের কাজে তো আমরা মিল পাচ্ছি না। আসলে আহলে হাদিসদের বড় পর্যায়ের একজন ব্যক্তি শেখ সাইফুল মাদানী সত্যিই বলেছেন, রাহুল জাদু দেখায় আর পাগলরা জাদু দেখে। আসুন আমরা কথাটা শেখের মুখ থেকেই শুনে আসি। উনি কি আলেম? জি না, উনি কোনো আলেম না। ওনার তো যে ওয়াজ মাহফিল দেখি করেন উনি, এটা কি মানে ওনার কাছে মাথারা নেওয়ার বা আবেগে লোকেরা নিচ্ছে, বলতে পারি জাদু জাদু দেখাতে পারে, পাগলরা জাদু দেখছে। এবং রাহুল সম্পর্কে ভারতের একজন সালাফি আলেমের একটা মন্তব্য শুনি। আমি গতবার আগের বার ছিলাম ইন্ডিয়াতে, তখন এই মুর্শিদাবাদের আব্দুল্লাহ সালাফি ওমরপুরের আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনাদের দেশে কি আলেম নাই নাকি? তার কথা বুঝতে পরে বলতেছে যে রুহুলের মতো পাগল ছাগল কি আপনাদের দেশে এই করছে। আমরাও বাংলা চটি মুস্তাহিদ রাহুল ভাই থেকে এই বিষয়ে নতুন কোনো জাদু দেখার অপেক্ষা করছি। এবার আসুন আমরা দেখি রাহুল ভাই যে দাবি করলো আবু ইসহাকের ইখতিলাত হয়েছিল, এই বিষয়ে ইমামরা কি বলেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ সিয়ারু আলামিন নুবালাতে আবু ইসহাকের জীবনী উল্লেখ করেন এবং তিনি তার ইখতিলাতের বিষয়ে লিখেন, ওয়া হুয়া সিকাতুন হুজ্জাতুন বিলা নিজাইন। তিনি সকলের ঐক্যমতে একজন সিকাহ এবং হুজ্জা। ওয়াকাদ কাবিরা ওয়া তাগায়্যারা হিফযুহু তাগায়্যুরা সিন্নি ওয়া লাম ইয়াখতালিত। তিনি বয়স পেয়েছিলেন, বয়সের কারণে তার মুখস্থ শক্তিতে পরিবর্তন আসে, কিন্তু ইখতিলাত হয়নি বা হাদিস বর্ণনায় তার কোনো হেরফের হয়নি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তার আরেক কিতাব মিজানুল ই'তিদালে আবু ইসহাক সম্পর্কে লিখেন, আবু ইসহাক আস-সাবিঈ মিন আইম্মাতিত তাবিঈন বিল কুফাতি ওয়া আসবাতিহিম। ইমাম আবু ইসহাক কুফার মাঝে তাবিঈনদের ইমাম ছিলেন এবং তাদের মাঝে হাদিস বর্ণনায় সুদৃঢ় ছিলেন। ইল্লা আন্নাহু শাখা ওয়া নাসিয়া ওয়া লাম ইয়াখতালিত। তবে তার বয়স হয়েছিল, ফলে কিছু ভুলে গিয়েছিলেন, কিন্তু ইখতিলাত হয়নি। ইমাম যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম ইমাম আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তাবিঈনদের একজন ইমাম ছিলেন এবং হাদিস বর্ণনায় সুদৃঢ় ছিলেন। তবে তিনি বেশ বয়স পেয়েছিলেন, বয়সের কারণে তার কিছুটা পরিবর্তন এসেছিল, কিন্তু এটা এত বেশি না যেটাকে ইখতিলাতের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। তবে কেউ কেউ আবু ইসহাকের এই সামান্য পরিবর্তনকে ইখতিলাত শব্দে ব্যক্ত করেছেন, তবে প্রকৃতপক্ষে এটা ইখতিলাত না। রাহুল ভাই বাংলা চটি মুস্তাহিদ হওয়ার কারণে এই পার্থক্যটা বুঝতে পারেননি। কোন চটি বইয়ে পেয়েছে তার ইখতিলাতের কথা, বাস অমনি জয়ফ হুকুম লাগিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এটা প্রকৃত ইখতিলাত না, এটা হলো বার্ধক্যের কারণে কিছুটা পরিবর্তন। ইমাম আবু ইসহাকের বার্ধক্যের কারণে এই সামান্য পরিবর্তন যে ইখতিলাত না, এটা ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহিম জানতেন। তাই তো তারা আবু ইসহাকের ইখতিলাতের পর যারা তার থেকে শুনেছেন তাদের হাদিস আনছেন, অথচ কেউ বলছে না বুখারী মুসলিমের উল্লেখিত হাদিসগুলো জয়ীফ। এবং ইমাম আবু ইসহাকের ইখতিলাতের প্রকৃত বিষয়টা ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজাহ তারাও জানতেন। তাই তো তারাও তার ইখতিলাতের পরের ব্যক্তিদের থেকে হাদিস তাদের কিতাবে এনেছেন এবং হাদিসগুলোর মান সহিহ। এই বিষয়টা শাইখ আলবানী রাহমাতুল্লাহি আলাইহিও জানতেন। তাই তো আবু ইসহাকের ইখতিলাতের পরের হাদিসকে তিনিও সহিহ বলছেন। কিন্তু আফসোসের বিষয় হলো এটা আমার বাংলা চটি মুস্তাহিদ রাহুল ভাই জানতে পারেনি। অবশ্য রাহুল ভাইয়ের এটা জানারও কথা না, কেননা এটা জানতে হলে তো আরবি জানা থাকতে হবে এবং আরবি কিতাব পড়তে হবে, কিন্তু রাহুল ভাই তো হলো বাংলা চটি মুস্তাহিদ। এমনকি দেখুন আমার আহলে হাদিস ভাইদের আস্থাভাজন একজন ব্যক্তি ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, ক্বালা ইবনুল কাইয়িম ইন্না রিওয়ায়াত যুহাইর আন আবি ইসহাক সহিহাতুন। আবু ইসহাক থেকে যুহাইরের বর্ণনা সহিহ। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যুহাইর আন আবি ইসহাক এই সনদের হাদিস সহিহ, কিন্তু কোথাকার বাংলা চটি মুস্তাহিদ রাহুল ভাই বলছে সহিহ না। বিষয়টা কত হাস্যকর, তাই না? আসুন রাহুল ভাইয়ের জাদুটা আমরা মনোযোগ দিয়ে আবার শুনি। 2 নম্বর বিষয় যে আবু ইসহাক সাবি রাহিমাহুল্লাহ তার শেষ জীবনে তার স্মৃতি তথা তার মস্তিষ্ক বিকৃত হয়েছিল, এই অভিযোগ রিজাল শাস্ত্রে মজুদ আছে। তো আমাদের তাহকিক করে আমরা যেটা দেখলাম যে জুহাইর বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ তার কাছ থেকে আবু ইসহাক সাবির কাছ থেকে কখন শুনেছে? তো আমাদের তাহকিক, আমাদের গবেষণা যে আবু ইসহাক সাবির মস্তিষ্ক বিকৃত ঘটার পরেই জুহাইর বিন মুআবিয়া রাহিমাহুল্লাহ তিনি শ্রবণ করেছেন। কারণ আবু ইসহাক সাবির মস্তিষ্ক বিকৃত পরেই জুহাইর বিন মুআবিয়া তিনি হাদিস শ্রবণ করেছে, এজন্য যায়ীফ। আশা করি আপনারা শুনেছেন রাহুল ভাই বলছেন আমরা তাহকিক করে দেখলাম। কি চমৎকার তাহকিকই না করেছেন আমার ভাইটা।
আসলে চটি মুস্তাহিদ যখন মুহাক্কিক সাজে তখন অবস্থা এমনই হয়। এই জন্যই মাঝে মাঝে আমার আহলে হাদিস ভাইদের বলি, ভাই যতদিন মূর্খ থাকবেন ততদিন এই আহলে হাদিস মতাদর্শ ভালো লাগবে, কিন্তু যখন নিজে যোগ্যতা অর্জন করে আরবি কিতাব এবং সালাফদের কিতাব পড়া শুরু করবেন তখন দেখবেন বাংলাদেশে আহলে হাদিস নামে আমরা যাদের পাচ্ছি এরা এক একটা বিশ্ব বাটপার। কিন্তু আফসোসের বিষয় হলো আমার আহলে হাদিসের সাধারণ ভাইগুলো নিজেদের অজ্ঞতার কারণে রাহুলের জালিয়াতি ধরতে পারছে না, এবং এই ভাইগুলো রাহুলের জাদুকে আইলেম মনে করে নিজেও গুমরা হচ্ছে এবং অন্যদের গুমরা করছে। দোয়া করে আল্লাহ আমার এই ভাইগুলোকে হেদায়েত দান করুন, আমিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাহাবাই কেরাম টাকা দিয়ে সদকায়ে ফিতির আদায়ের যে হাদিস আমরা মুসান্নাফ থেকে পেশ করেছি তার সনদ সম্পূর্ণ সহিহ। এই সনদে হাদিস ইমাম বুখারী সহ 4 কিতাবে আছে, সবগুলো হাদিসের মান সহিহ। এমনকি শেখ আলবানিও এই সনদের হাদিসকে সহিহ বলেছেন। সুতরাং এই সনদের হাদিসকে দুর্বল বলতে হলে আপনাকে অবশ্যই রাহুলের মতো বাংলা চটি মুস্তাহিদ হতে হবে। আগামী পর্বে আমরা রাহুল ভাইয়ের আরেকটা জাদু নিয়ে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আলোচনাটি ভালো লাগলে আশা করি শেয়ার করবেন যেন রাহুল ভাইয়ের জাদু থেকে অন্যরাও সতর্ক হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك